আজকে কথা বলবো যারা সিঙ্গেল আছো তাদেরকে। তো তোমরা যে রাস্তার পাশে মেয়ে দেখলে আমার মন চায় এর সাথে প্রেম করি, ওর সাথে প্রেম করি, ঠিক আছে, একটা মেয়ের সাথে প্রেম করবো এরকম কিছু, ঠিক আছে, তাকে ভালোবেসে বিয়ে করবো, আসলে ওরকম কিছু ভাবিও না। তুমি যাকে মন দিয়ে ভালোবাসবা সে তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। ওই যে একটা গান আছে না, যে আমি যারা চাই বিদেশ সে আমাকে চাই না, ঠিক আছে, কথাটা হচ্ছে এরকম। তুমি যাকে চাও সে তোমাকে চায় না, আর যে তোমাকে চাই তুমি তাকে চাও না, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো আমরা একটা কথা বলি, একটা মেয়ের জন্য আমরা কত কিছু করি, ঠিক আছে, কিন্তু মেয়েটা কি করে, কোনো কাউকে ফেলে আমাদেরকে ছেড়ে চলে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো ভালোবাসাটা এগুলোর পিছনে দৌড়াইও না, টাকার পিছনে দৌড়াও। টাকা যদি তোমার কাছে থাকে, ঠিক আছে, তুমি যাকে ভালোবাসো, সাপোজ এটা মেয়েরা কখনো বুঝতে পারে না যে আমরা একটা ছেলে আমাদেরকে ভালোবাসে, তারা মনে করে যে তারা অনেক কিছু, অনেক বড় কিছু, যে ওই ছেলেটা আমার প্রেমে পড়ছে, ভাবে যে ওই ছেলেকে আমি ইনসাল্ট করলে কি হবে, আর এরকম কিছু না। ছেলেরা তার থেকে সুন্দরী মেয়েকে রিজেক্ট করে শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে। ছেলেরা হচ্ছে এরকম, ছেলেরা যাকে ভালোবাসে তাকে মন খান দিয়ে ভালোবাসে। ছেলেরা সবার জন্য কাঁদে না, ঠিক আছে, ছেলেরা কাঁদে একজনের জন্য। আসলে তোমরা যে, আমি আবার এখানে বলবো না যে সব ছেলেরা এরকম, ঠিক আছে, কিছু কিছু ছেলে আছে যে মেয়েটা ভালো লাগে না, ওই মেয়েটা ভালো লাগে, এর পিছনে না করে ওর পিছনে করি, ব্যাপারটা কিন্তু এরকম। কিন্তু সব ছেলেরা এরকম, হয়তো 100-এর ভিতরে মনে করো 5 জন আছে এরকম, তার 95% ছেলে কিন্তু ভালো। আর তুমি যে বলো তুমি এটাকে ভালোবাসছিলে, কিসের তোমার অভাব ছিল, আসলে টাকা পয়সা দিয়ে কখনো মেয়েদেরকে ধরে রাখা যায় না। মেয়েরা চায় ভালোবাসে, কিন্তু সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও বলতেছি, সব মেয়েরা মনে করো 100%-এর ভিতরে 95% মেয়ে টাকা পয়সা চায়, 5% মেয়ে মনে করো যে স্বামীর ভালোবাসা, আদর বা এগুলোতেই সন্তুষ্ট, ঠিক আছে। এই যে দেখো এখন জনজনের অনেক জায়গায় দেখা যাচ্ছে স্বামী বিদেশ, তার বউটা চলে গেছে অন্য পুরুষের সাথে, হয়তো ব্যাপারটা এরকম শুনতে খারাপ লাগে যে যার জন্য আমি টাকা পয়সা কামাইতেছি সে আমাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে, ব্যাপারটা এরকম। আর হলো ওই মেয়েটার মূলত টাকা পয়সা করার প্রয়োজন নেই, তার স্বামীর প্রয়োজন, তাই সে চলে গেছে, বা তার কাছে টাকা পয়সা বড় কিছু না, তার কাছে বড় কিছু হচ্ছে তার স্বামী, যে তার স্বামী নেই সেখানে, মানে সে থেকে আর কি করবে, ঠিক আছে। যে কিছুদিন আগে দেখলাম কুমিল্লাতে 2টা বাচ্চা আছে, তার স্ত্রীটা চলে গেছে অন্য একটা ছেলের সাথে। তো এখন আমি ভাবতেছি মনে মনে যে ওই ছেলেগুলো আর কি হবে, মা না হয় অন্য কারো কাছে গেছে, ওইখানে সুখে থাকবে, বাবা না